বন্ধুরা, অনেক সময় বিপদে পড়লে আমাদের কি মনে হয় না যে আমাকে যদি আগে থাকতে কেউ একটু বলে দিত বা আমাকে একটুখানি সাপোর্ট করতে, একটা যদি সহযোগিতার হাত পেতাম বা সময় মতো সঠিক বুদ্ধি পরামর্শটা যদি পেতাম, তাহলে আজকের বিপদটা আমাকে এতখানি একদম পর্যুদস্ত করে ফেলতে পারতো না। মনে হয় তো আমাদের বিপদে পড়বার পরে আমাদের জীবনে কোনো একটা লস হওয়ার পর অনেক ক্ষেত্রে আমাদের মনে হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ধরুন আপনার কোনো আত্মীয় বা আপনার কোনো বন্ধু সময়ের আগে আপনাকে সাবধান করেছে যে এরকম করিস না বা এরকম করো না, সমস্যা হতে পারে, বা কেন এরকম করছিস, এইভাবে এরকম ভাবে চলাফেরা করিস না, স্টাইল অফ মানে লাইফস্টাইল একটু চেঞ্জ কর, বা আপনি বিপদে পড়ে গেছেন, হুট করে আপনার একটা অর্থের দরকার পড়েছে, বাড়িতে কাউকে বলতে পারছে না, কোনো বন্ধু আপনাকে হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দিল, বা আপনার মামা কিংবা কাকা আপনাকে হয়তো ব্যবসায় লস করেছেন, নিজের স্ত্রীকে পর্যন্ত শেয়ার করতে পারছেন না, আপনার মামা কিংবা কাকা আপনাকে গোপনে অর্থ সাহায্য করলেন বা বললেন যে অমুকের কাছে চলে যা, ওখান থেকে একটা ব্যবস্থা হয়ে যাবে, অর্থাৎ সঠিক একটা জায়গা দেখিয়ে দিলেন, একটা সাপোর্ট করলেন। তো এইগুলো আপনি বিপদে পড়লে, দেখুন বন্ধুরা, বিপদে আমরা যে কেউ পড়তে পারি, যখন তখন পড়তে পারি, কিন্তু বিপদে পড়লে সেখান থেকে উদ্ধার হতে পারবেন কিনা, কোনো সাহায্যের হাত এগিয়ে আসবে কিনা, এগুলো কিন্তু আমরা জানতে পারি আপনার লগ্ন বা অর্থাৎ আপনার জন্ম ছকের চন্দ্রের অবস্থান থেকে। না বন্ধুরা, আপনি সাপোর্ট পাবেন কিনা এইরকম কথাবার্তা আপনারা কখনো শোনেননি। শুনেছেন কি? শোনেননি। এবং চন্দ্রের অবস্থান থেকে আমরা মনের গতি ইত্যাদি প্রভৃতি এগুলোই শুনে থাকি, কিন্তু চেনা ছকের বাইরে গিয়েই ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। সেই জন্যই তো দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং 5 জনের মধ্যে শেয়ার করে দেবেন, তাই তো? তাহলে আসুন কিভাবে আমরা জানতে পারবো যে আপনার জন্মছকে চন্দ্রের অবস্থান, সেখান থেকে আপনি সাপোর্টার পাবেন কিনা সেটি আপনি জানতে পারেন। ফার্স্টেই আমরা চলে আসব, আপনারা নিজেদের যাদের জন্মছক রয়েছে তারা জন্মছকটি খুলে বসুন। যাদের জন্মছক নেই তারা সাইবার ক্যাফেতে গিয়ে আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ দিয়ে আপনারা বাটনটি প্রেস করুন। দেখুন আপনার জন্মছক তৈরি হয়ে বেরিয়ে আসবে। এবার সেটা চোখের সামনে খুলে বসুন। দেখুন আপনার রাশি, লগ্ন ইত্যাদি প্রভৃতি লেখা আছে, চ, লং, ম, বুধ, র, স, অর্থাৎ এগুলো 9টি গ্রহের নাম লেখা রয়েছে, যে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহুকেতুকে ছায়া গ্রহ ধরা হয়, তাও এখানে মেনশন থাকে জন্মছকে। এবার ভালো করে দেখুন আপনার চন্দ্রটি কোন ঘরে অবস্থান করছে, 1 থেকে শুরু করে 12-র মধ্যে কোন ঘরে চন্দ্রটির অবস্থান করছে, ঠিক যে ঘরটি চন্দ্র সেই ঘরটিকে পরিষ্কার করে আপনারা দেখুন, সেটিই হচ্ছে আপনার রাশি। অর্থাৎ চন্দ্র যেখানে অবস্থান করে ভারতীয় বৈদিক মতে, ভারতীয় বৈদিক জ্যোতিষ অনুযায়ী সেটাই তার রাশি হয়, এবং এটা থেকেই তার মনের অবস্থা, তার মানসিক অবস্থা, মানসিক দৃঢ়তা, সে কি দুর্বল চিত্ত, না সে ভীতু, না সে অন্যের ক্ষতি করে আনন্দ পায়, তার মনে প্যাঁচ আছে কি না, সে অন্যকে একরকম দেখায়, অভিনয় করে, নিজে আসলে ভাবে অন্যরকম, অর্থাৎ এত রকম কিন্তু অ্যানালিসিস করা যায়। আপনারা বলতে পারেন এও কি সম্ভব, তাও শুধুমাত্র একটা জন্মছক দেখে? হ্যাঁ, জন্মছক দেখে এত কিছু বলা যায়। যদি ইফ বলে না, ইফ বলে ব্যাপারটি কি, মানে ইফ ব্যাপারটি যে যদি আপনি ঠিকঠাক জন্মছক পড়ার আপনার এবিলিটি থাকে এবং আপনি সঠিকভাবে প্রেডিক্ট করতে পারেন। ধরে নিন আপনার চন্দ্র মেষ রাশি, মেষের ঘরে বসে রয়েছে, তাহলে বৈদিক জ্যোতিষ মতে আপনার রাশি হচ্ছে মেষ। এবার ভালো করে তার আগের রাশিটি এবং পরের রাশিটির ঘর দেখুন, অর্থাৎ একদিকে বৃষ রাশির ঘর দেখবেন, একদিকে মীন রাশির ঘর দেখবেন। যদি দেখেন যে চন্দ্রের আগের ঘরটিতে, অর্থাৎ চন্দ্রের যে পরের ঘরটি রয়েছে যেটা হচ্ছে বৃষ রাশির ঘরে, সেখানে আপনার অর্থাৎ রবি বাদে ধরুন মঙ্গল, বুধ, বৃহস্পতি বা শুক্র একটি এবং শনি, সেখানে একটি গ্রহ বা একাধিক গ্রহে এখানে একত্র অবস্থান রয়েছে, তাহলে সুনাফা যোগ নামক আরেকটি যোগের সৃষ্টি হয়, যেটা পরাশরী হোরা মতে এটাকে সুনাফা যোগ বলে। এই সুনাফা যোগ থাকলে আপনার নিজস্ব আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধবের থেকে কারোর না কারোর থেকে আপনি কিন্তু লাইফে সরাসরি সাপোর্ট পাবেন। ধরুন আপনার হয়তো ধরুন আপনি বলতে পারেন যে আমার তো বাবা মা নেই, তারা গত হয়েছেন, আত্মীয় স্বজনের সঙ্গে তেমন ভাবে যোগাযোগ নেই, সেক্ষেত্রে আপনার স্ত্রী রয়েছেন, তিনি কিন্তু সরাসরি ধরুন আপনার বিজনেসে লস হয়েছে, সেক্ষেত্রে সুনাফা যোগ যদি আপনার বৈদিক মতে থাকে আপনার জন্মছকে, সরাসরি আপনার স্ত্রী আপনাকে বলবেন যে তুমি চিন্তা করো না, আমি তো আছি।
তো এই যে আমি তো আছি এবং তিনি আপনাকে সরাসরি বলছেন, বা আপনার ভাই এসে বলে দাদা চিন্তা করছিস কেন, আমি দেখছি, ব্যাপারটি দেখে নিচ্ছি। তো সেক্ষেত্রে অবশ্যই জানবেন যেখানে সরাসরি সাপোর্ট আপনি পাচ্ছেন, সহযোগিতার হাত বাড়ানো পাচ্ছেন, সেটি আপনার অবশ্যই আপনার জন্মছকে সুনাফা যোগ আছে। অর্থাৎ এটি একটি চন্দ্রের শক্তিশালী অবস্থান, শুভ অবস্থান। নাম্বার 2, আমরা ধরুন আপনার মানে আপনার মেষ রাশির ঘরে চন্দ্র, অর্থাৎ আপনার মেষ রাশি, আপনার বৃষ রাশির ঘরে তেমন কিছু নেই, আপনার কিন্তু মীন রাশি, আপনি চলে যান এবার পেছন দিকে, অর্থাৎ 12 নম্বর ঘর মীন রাশির ঘর। মীন রাশির ঘরে দেখলেন মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3টে গ্রহ রয়েছে। এবার এক্ষেত্রে আপনি সেক্ষেত্রে কিন্তু সামনে থেকে হয়তো আপনাকে কেউ সাহায্য করলো না, কিন্তু আপনি কোনো পাড়ার বন্ধু বান্ধব জানতে পেরে বলে কি ব্যাপারে আর চিন্তা ভাবনা করছিস কেন, আপনি বলেন আর বিজনেসে লস যাচ্ছে বা চাকরিটা চলে যাবে, এরকম একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, কি করি। সেক্ষেত্রে আপনার ওই যদি মীন রাশির ঘরে, যেহেতু আপনার মেষ রাশি, চন্দ্রটা ওই ঘরে রয়েছে, সেক্ষেত্রে দেখবেন বন্ধু বান্ধব বলবে আরে চিন্তা করিস না, তুই সার্চ কর, তারপর দেখছি আমি একজনকে বলে দেবো, ওখানে একটা তো ভালো জব হয়ে যাবে। আজকালকার দিনে এরকম খুব কম হয়, বা বিজনেসের জন্য অমুক জায়গা থেকে তো একটা ফ্র্যাঞ্চাইজি চাইছিল, একটা ফ্র্যাঞ্চাইজি কর না, বা আমিও তো নিচ্ছি, আমার সঙ্গে তুই পার্টনারশিপে চলে আয়, ওরকম ভাবে থেতো হয়ে চাকরি করতে হবে। অর্থাৎ সে পেছন থেকে আপনাকে সাপোর্ট করলো, আপনার কেরিয়ারটা একটা জায়গায় যদি চাকরিটা চলেও যায়, সেক্ষেত্রে আপনি আরেকটা সাপোর্টার পেয়ে গেলেন, যে আপনাকে দুর্দিনে ডেকে আরেকটা সংস্থান করে দিল। এরা কি শুধু অর্থের ক্ষেত্রেই ঘটে না বন্ধুরা, অনেক সময় আমাদের মানে লোক বলেরও দরকার পড়ে। ধরুন আপনার টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু আপনাকে কেউ থ্রেট করছে, কেউ ব্ল্যাকমেইল করছে, সেক্ষেত্রে আপনি স্ত্রীকে হয়তো বলতে পারছেন না, সেক্ষেত্রে আপনার ভাই বা কোনো বন্ধু বলে ওরকম হয়ে থাকে, কি হয়েছে, সেরকম কোনো পুলিশ থেকে আসলে বা কিছু থেকে আসলে আমাকে ডাকবি, আমরা একসঙ্গে চলে যাব। অর্থাৎ সেক্ষেত্রে বা সে একটা ভালো উকিল আপনাকে ধরিয়ে দিল, অর্থাৎ সে আপনাকে পেছন থেকে সাহায্য করলো। এই যে ঘরটি মানে আপনার এই যে আগের ঘরটি, অর্থাৎ 12 নম্বর ঘরটি থেকে আপনি কিন্তু সাহায্য পেলেন, যেহেতু আপনার মেষ রাশি। তো সুতরাং এই ক্ষেত্রে মীন রাশির ঘরে এই যে গ্রহগুলো ছিল, রবি ছাড়া একত্রে বসা গ্রহগুলো কিন্তু এক্ষেত্রে অনফা যোগের সৃষ্টি করলো। অর্থাৎ আপনি কিন্তু সেক্ষেত্রে একটা ব্যাক সাপোর্ট আপনি পেয়ে গেলেন, সামনাসামনি হতে পেলেন না, ফ্রন্ট সাপোর্ট পেলেন না, বাট ব্যাক সাপোর্ট পেয়ে গেলেন, এবং জীবনে একটা জায়গাতে আপনি ঘুরে দাঁড়াতে, বা আপনি মানসিকভাবে যে ডিপ্রেশনে যাচ্ছিলেন, হতাশায় যাচ্ছিলেন, কি হবে, আপনার নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছিল, রাতে ঘুম হচ্ছিল, এগুলো থেকে ধীরে ধীরে আপনি বেরিয়ে গেলেন। কোনো ক্ষেত্রে হয়ে থাকে কি, আপনার যদি মেষ রাশি হয় তাহলে সেক্ষেত্রে বৃষ রাশির ঘরে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এগুলো একত্রে বা এগুলো সিঙ্গেল বা ডাবল করে গ্রহ রয়েছে, এবং তার পূর্ববর্তী ঘর মীন রাশির ঘর থেকেও কিন্তু রবি ছাড়া অন্যান্য গ্রহগুলির মধ্যে 2-1টি একত্রে রয়েছে, কোনোটি এককভাবে রয়েছে, ধরুন মঙ্গল সেক্ষেত্রে এককভাবে রয়েছে, বা শুক্র সেখানে রয়েছে, শুক্র মীন রাশির ঘরে তুঙ্গস্থ আপনারা জানেন। তো সেক্ষেত্রে দু ধার থেকেই কিন্তু আপনি কিন্তু সেক্ষেত্রে সাপোর্ট পাচ্ছেন। কোনো রকম বিপদের আগে আপনার বাড়িতে আপনার স্ত্রী, পুত্র আপনাকে বলছেন যে বাবা এরকম করো না, কি হ্যাঁ তুমি এরকম কাজটা করো না, ডিসিশন ঠান্ডা মাথায় নাও, আপনার বন্ধু বান্ধবরা আপনাকে সাপোর্ট করছে। আমি বলবো যে পরাশরী সংহিতা মতে এই যোগটি চন্দ্র গণনার ভিত্তিতে সবথেকে শক্তিশালী যোগের মধ্যে একটি অন্যতম যোগ। এটি কি বলে দুরু ধরা যোগ, অর্থাৎ আপনি সামনে থেকেও সাপোর্ট পাচ্ছেন, পেছন থেকেও সাপোর্ট পাচ্ছেন, দরকার পড়লে ফাইন্যান্সিয়াল পাচ্ছেন, দরকার পড়লে মেন্টাল সাপোর্টও পাচ্ছেন, উভয় দিক থেকে আপনি লাভবান হচ্ছেন। আপনাকে বিপদে ফেলবে কে, স্বয়ং মধুসূদন আপনাকে রক্ষা করছেন। কিন্তু একটি খারাপ যোগ রয়েছে, যে ক্ষেত্রে চন্দ্র এখানে যে রাশিতে অবস্থান করছে তার বাঁ দিকের ঘর এবং ডান দিকের ঘর টোটাল খালি, অর্থাৎ এই ঘরগুলোতে কোনো গ্রহ নেই। তো সেই ক্ষেত্রে এই যোগটিকে বলা হয় কেমদ্রুম যোগ। কেমদ্রুম যোগের জাতক বা জাতিকা ধীরে ধীরে মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন এবং নিঃসঙ্গতায় ভোগে, তার মানসিক বল ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে, এবং সে আস্তে আস্তে হতাশায় ডুবে যায়। অনেক ক্ষেত্রে তার নার্ভাস ব্রেকডাউনও হয়, এবং কোনো ক্ষেত্রে সুইসাইডালের মতো বড় ঘটনাও কিন্তু তার জীবনে ঘটতে পারে, এটা পসিবল। তার হয়তো রিলেশনশিপ ব্রেকআপ হয়, ম্যারেজের জায়গায় বড় প্রবলেম হয়, কোনো কেস কামারি তার উপর, অর্থাৎ ষড়যন্ত্রে ফেসে যায়। যেহেতু তার সাপোর্টার কেউ নেই, তাকে মৌখিকভাবে সমর্থন জানানোরও কেউ নেই, সে নিজের সমস্যা নিয়ে মানে নিজের মনের গভীরে পর্যালোচনা করতে করতে ক্রমশ আরও নিঃসঙ্গ হয়ে যায়, এবং কোনো সময় হয়তো সে কিন্তু চরম পথ বেছে নেয়। যেহেতু আপনারা সেলিব্রিটি উদাহরণ দেখলে ব্যাপারটি ভালো বোঝেন, পারভিন বাবির কুষ্ঠিতেও কিন্তু এই যোগটা ছিল। কিভাবে তিনি নিঃসঙ্গ অবস্থা, তার
বিলাসবহুল ফ্ল্যাটে তিনি একাই মারা গেলেন। তো এই কেমদ্রুম যোগ যদি থাকে বন্ধুরা, দেরি না করে ইমিডিয়েট কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে বা সঠিক কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করুন এবং ইমিডিয়েট এই চন্দ্র অর্থাৎ কেমদ্রুম যোগটা কিন্তু প্রতিকার করিয়ে নেবেন। এবং আজকের যুগে বন্ধুরা ডিপ্রেশন কেবলমাত্র টিনেজার বা রিলেশনশিপ খারাপের কারণেই হয় না। বিজনেসে ফেইলিওর, চাকরি চলে যাওয়া, অসৎ বন্ধু বান্ধব তারা গ্রুপ করে আপনাকে থ্রেট করা, নানা রকম মানে অ্যাকাউন্ট হ্যাক করে না, বিভিন্ন কারণে বিভিন্ন বয়সের মানুষ, বৃদ্ধ মানুষরাও কিন্তু তার থেকে রেহাই পাচ্ছেন না। সুতরাং যদি দেখেন কেমদ্রুম যোগ আছে, আমি বলে দিলাম মাঝখানে চন্দ্র এবং দুধারের ঘরে কোনো গ্রহ নেই, সেক্ষেত্রে অবশ্যই তার ইমিডিয়েট প্রতিকার করাবেন। এবং বাকি যোগগুলো যদি থাকে অনফা সুনফা কিংবা দুরুধরা, সেক্ষেত্রে নিশ্চিন্তে এটা ভগবানের ব্লেসিং বলে আপনারা কিন্তু সেক্ষেত্রে এগিয়ে যান। তাহলে বন্ধুরা জানতে পারলেন যে আজকের দিনে সাপোর্টিং সিস্টেমটা কতটা জরুরি, এবং একেবারে বৈদিক মতে বিশুদ্ধ জ্যোতিষের আঙ্গিকে আলোচনা করলাম। চন্দ্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার হরোস্কোপ থেকে আপনি নিজে জানতে পারবেন যে আপনার ভাগ্যে কি আছে। আপনি সাপোর্টার পাবেন না কম পাবেন, না বেশি পাবেন, না একদম পাবেন না, সামনে থেকে পাবেন না পেছু মানে পর্দার আড়াল থেকে পাবেন। তো বন্ধুরা এই রকম যদি আরো ডিটেলে আলোচনা জানতে চান, কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে লিখবেন। আর যারা আলোচনা পরিপ্রেক্ষিতে যারা দেখাতে আসতে চান যে আপনার হরোস্কোপে এরকম কোনো যোগ রয়েছে কিনা, বা যোগ থাকলে যদি ভালো যোগ থাকে সেটাকে আরো কি করে স্ট্রঙ্গার করা যায়, যদি খারাপ জায়গাটা থাকে সেটাকে কি করে কাট অফ করে দেওয়া যায়, বা সেটা কি অন্তত ম্যানেজেবল জায়গাতে নিয়ে আসা যায়, যোগাযোগ করে নেবেন শ্রীময়ীর বুকিং নাম্বারগুলিতে। কোথায় চেম্বার রয়েছে সেটাও এখানে লেখা রয়েছে, এবং একটি নাম্বার রয়েছে যেটি হচ্ছে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের সাহায্যে ইমার্জেন্সি বুকিংটা বন্ধুরা করবেন। ভালো থাকবেন সকলে, আনন্দে থাকবেন এবং সমস্যা মুক্ত হয়ে সাফল্যে থাকবেন। নমস্কার।